ভেবে দেখুন তো, আজ থেকে প্রায় ২০০০ বছর আগে যখন আধুনিক কোনো প্রযুক্তি বা যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ কিভাবে একটা আস্ত পাহাড় কেটে তৈরি করে ফেলেছিলেন এমন এক স্থাপত্য যা আজ গোটা পৃথিবীর বিস্ময়। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগর ওরফে ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অজন্তা গুহা নিয়ে। ওয়াঘরা নদীর তীরে ঘোড়ার খুরের মতো দেখতে এক পাহাড় কেটে তৈরি হয়েছিল এই বৌদ্ধ গুহাগুলি। শতাব্দী প্রাচীন এই পাথরের দেওয়ালগুলির পেছনে লুকিয়ে আছে এমন কিছু শিল্পকলা যা দেখলে আজও চোখ কপালে উঠে যায়। এই গুহাগুলি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান এবং সাধনার পবিত্র স্থান। গুহার ভেতরে লাইটের কোনো ব্যবস্থা সেইভাবে রাখা হয়নি, কারণ অমূল্য দেয়াল চিত্রগুলি নষ্ট না হয়ে যায়। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে শুরু করে গুপ্ত যুগেও এই গুহাগুলির নির্মাণ কাজ চলেছিল। তো এক সময় এই অজন্তা গুহাগুলি ঘন জঙ্গলে হারিয়ে যায়। ১৮১৯ সালে জন স্মিথ নামে এক ব্রিটিশ শিকারী এখানে শিকার করতে এসে হঠাৎই এই গুহাগুলি তার নজরে পড়ে যায়। গুহার সিলিং আর পিলারগুলিতে এখনো শত শত বছর পুরনো রঙের ছোঁয়া লেগে আছে। এগুলি মূলত ফ্রেস্কো পেন্টিং, ভেজা প্লাস্টারের ওপর ভেষজ এবং প্রাকৃতিক রং দিয়ে এই ছবিগুলি আঁকা হয়েছিল। ভাবা যায় এত বছর ধরে ঝড় ঝাপটা সহ্য করেও এই রংগুলি কিভাবে টিকে আছে। এই ছবিগুলি মূলত গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, যা আমরা জাতকের গল্প নামে জানি। এই গুহার প্রতিটি পিলার এক একটি আস্ত পাথর কেটে, কোনো জোড়াতালি নেই। বৌদ্ধ ভিক্ষুকরা যখন এখানে থাকতেন, তারা এই শান্ত গম্ভীর পরিবেশেই বিদ্যা চর্চা এবং ধ্যান করতেন। এবার আমরা এসে দাঁড়িয়েছি অজন্তার সেই বিখ্যাত ছবির সামনে, যার জন্য গোটা পৃথিবীর শিল্পপ্রেমীরা এখানে ছুটে আসেন। একটু ভালো করে লক্ষ্য করুন, দেয়ালের এই চিত্রটাই হলো বিশ্ববিখ্যাত পদ্মপাণি বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব হলেন এমন একজন যিনি বুদ্ধত্ব অর্জনের পথে ছিলেন। তার মুখের এই শান্ত এবং করুণাময় অভিব্যক্তি লক্ষ্য করুন। শিল্পের তুলির টান এতটাই নিখুঁত যে তার চোখের গভীরতা আপনাকে মায়ায় বাঁধবে। মাথার পরিহিত এই ত্রিরত্ন খচিত রাজকীয় মুকুটটি তৎকালীন গুপ্ত সাম্রাজ্যের আভিজাত্যের পরিচয় দেয়। ডান হাতে রয়েছে একটি চমৎকার নীল পদ্ম ফুল, যার কারণেই তার নাম পদ্মপাণি। এই ছবিটি শুধু ভারতের নয়, গোটা বিশ্বের প্রাচীন চিত্রকলার এক অতুলনীয় সম্পদ। সময় বদলেছে, শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু অজন্তার দেওয়ালে এই বোধিসত্ত্বের চিত্র আজও অমলিন। ছবিটিতে বোধিসত্ত্বের দাঁড়ানোর ভঙ্গিটি লক্ষ্য করা যায়। এখানে দেখা যায় শরীরটি সোজা নয়, কিছুটা বাঁকানো। ভারতীয় ধ্রুপদী নৃত্যে এক ত্রিভঙ্গ মুদ্রা।
তিনটি বাঁক ঘাড়, কোমর এবং হাঁটুতে বলা হয়। এই ভঙ্গির কারণে পাথরের দেয়ালের উপর আঁকা ছবিটি একটি অদ্ভুত গতিশীলতা বা জীবন্ত ভাব চলে এসেছে। বোধিসত্ত্বের চোখ দুটি নিচের দিকে আধ বোঝা অবস্থায় রয়েছে, যা গভীর ধ্যান এবং পৃথিবীর সমস্ত জীবের প্রতি তার অন্তহীন করুণা প্রকাশ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শিল্পীর চোখের পাতা এবং নাকের পাশে এমনভাবে ভেষজ রঙের শেডিং অর্থাৎ শ্যাডোর ব্যবহার হয়েছে, যা আজ থেকে 1500 বছর আগে 3D বা ত্রিমাত্রিক গভীরতা তৈরি করেছিলেন। তার মাথায় যে বিশাল মুকুটটি দেখা যায় তাতে মুক্ত এবং নীলকান্ত মণির মতো রত্ন খোদাই করা নিখুঁত ইলিউশন তৈরি করা হয়েছে। তার গলায় মুক্তোর মালাটি এমন ভাবে আঁকা হয়েছে যেন মনে হচ্ছে সেটি সত্যিই ঝুলছে। বোধিসত্ত্বের ঠিক পাশে একজন কৃষ্ণাঙ্গ দ্বারপাল বা রক্ষী অন্যান্য পরিচালকদের দেখা যায়, যা তৎকালীন ভারতের বৈচিত্র্যময় সমাজ এবং সংস্কৃতির মেলবন্ধনকে দেখায়। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আনুমানিক পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুকরা যখন ধীরে ধীরে এই গুহাগুলি ছেড়ে চলে যান, তখন ঘন জঙ্গলে পুরো পাহাড়টি গ্রাস করে নেয়। প্রায় 1000 বছর পরেও বেশ কিছু সময় এই গুহাগুলি পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ আড়ালে ছিল। 1819 সালে ব্রিটিশ অফিসার জন স্মিথ শিকার করতে এসে এই গুহার মুখটি দেখতে পান। তখন তিনি 1 নম্বর গুহা একটি পিলারের ওপর নিজের নাম এবং তারিখ খোদাই করে দিয়েছিলেন, যা আজও সেখানে টিকে আছে। এখনকার গুহাচিত্রের চিত্রগুলির কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয়নি। পাথর গুঁড়ো করে, গাছের রস, ফুলের রস, লোহা এবং মাটির প্রাকৃতিক রং মিশিয়ে এগুলি তৈরি করা হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার ছবিগুলোতে যে উজ্জ্বল নীল রং দেখা যায় তা ভারতের আর কোথাও পাওয়া যেত না। এই নীল রং তৈরির জন্য ল্যাপিস ল্যাজুলি নামে এক মহার্ঘ পাথর সুদূর আফগানিস্তান থেকে নিয়ে এসে গুঁড়ো করে তা ব্যবহার করা হয়েছিল। আধুনিক যুগের কোনো সিনথেটিক রং বা ক্যানভাস ছাড়া শুধুমাত্র মশালের মৃদু আলোর অন্ধকার গুহার ভেতরে বসে শিল্পীরা কিভাবে এমন এক কালজয়ী সৃষ্টি করে গেছে যা 1500 বছর ধরেও ম্লান হয়নি। 30টি গুহাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি বিহার, দ্বিতীয়টি চৈত্য। বিহার এগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের থাকার আবাসন এবং পড়াশোনার জায়গা। এখানে ছোট ছোট ঘর এবং বসার হল থাকতো। অজন্তার বেশিরভাগ গুহায় যেমন 1, 2, 16, 17 নম্বর হলো বিহার। চৈত্য এখানে ছিল মূলত প্রার্থনালয় বা উপাসনা কক্ষ। এগুলি দেখতে অনেকটা লম্বা হলের মতো হয় এবং হলের একদম শেষ প্রান্তে একটি স্তূপ খোদাই করা থাকে। 9, 10, 19 এবং 26 নম্বর গুহাগুলি হল বিখ্যাত চৈত্য। নির্মাণের সময় প্রতিটি গুহার দেয়াল ও ছাদি চমৎকার চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু শত শত বছরের অবহেলায়, জঙ্গল, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং চামচিকের উপদ্রবের কারণে বেশিরভাগ গুহায় ছবি নষ্ট হয়ে গেছে। বর্তমানে মূলত 6টি গুহায় উল্লেখযোগ্য এবং স্পষ্ট চিত্রকলা বা পেন্টিং দেখা যায়।
প্রথম নম্বরের গুহার পেন্টিংগুলো এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে। এখানে